আল্লাহর বন্দিগি বাদ দিয়ে যে যেটার মধ্যে ডুবে গেলেন সে মাকড়সার ঘর বানাইতেছেন। কি বানাইতেছেন বলেন? তামসা করতেছেন, তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশা। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা তামাশা বান্দা, খেলাধুলা, খেলাধুলা। হ্যাঁ, লোকটা বিল্ডিং বানায় আর শাজিম থেকে আমার মালিক যেন হাসতে হাসতে বলে, ওমা কিরে এতে দেখি তামসা না করে, তামসা না করে। কিরে বেটা সেজদা কই? ফানি দিতে দিতে বিল্ডিং এ ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আছে না? ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, তিনটি অক্ষরে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? এখন যেহেতু সময় নাই এর কোনো ব্যাখ্যা করছি না। ব্যাখ্যা এটাই যে এগুলোর প্রকৃত অর্থ, একমাত্র অর্থ আল্লাহ তাআলাই জানেন। এরপরে আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়া শুনেন, শুধু তরজমা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন ও মানুষেরা, তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধু মুখে বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। ভোটার আইডি কার্ড দেখেন, ধর্ম ইসলাম লেখা। আমার বায়োডাটা দেখেন, ধর্মের পাশে ইসলাম লেখা। দেখেন নালে নালে এখানে লিখছে কেন? আমি মুসলমান না হলেই লিখছি। কথা বুঝেন? আল্লাহ বলে তোমরা কি এই ভেবেছো যে তুমি শুধু মুখে বলবা আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, আর ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো পরীক্ষা করা হবে না, এমনিতেই মুখের স্বীকারোক্তিতে, মুখের উচ্চারণেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব, এই ভাবছো না? আল্লাহ জিজ্ঞেস করছে, তো জবাব দেন যে হ্যাঁ এটাই ভাবছেন কিনা, জবাব দেন না কেন? হ্যাঁ না না একটা কোন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি এই ভেবেছো যে শুধুমাত্র মুসলমান বললেই আমি তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেব? অথচ এখনো কারা কারা আমার রাস্তায় দ্বীন ও ঈমান টিকাইয়া রাখার জন্য কি পরিমাণ যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, মুজাহাদা, মেহনত, পরিশ্রম কয়ে কদ্দুর করছো এখনো আমি দেখিই নাই। কে কদ্দুর ইসলাম মানার জন্য সবর করছো এটা আমি এখনো দেখিই নাই। এর আগেই তোমারে আমি জান্নাত দিয়ে নিব, এই নি ভাবছো? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন আরে কি ভাবলা তুমি? পান খাইতে খাইতে ব্যস্ত যাবে গা, বন খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে, টেলিভিশন দেখতে দেখতে, এমনি মুসলমান বলতে বললেই এমনি এমনি ব্যস্ত যাইবা গা, গরু জবাই কইরাই। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যত লোক আদম থেকে ঈসা পর্যন্ত ঈমানের দাবি করেছিল তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা অগণিত কষ্ট, অগণিত পেরেশানি, অগণিত জুলুম এবং নির্যাতনের শিকার তারা হয়েছিল। হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, পরিশ্রম এগুলো তাদেরকে উপভোগ করতে, উপলব্ধি করতে, হজম করতে হয়েছে। এই পরিমাণ কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, পেরেশানি, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করছে, যার ফলে ওয়াজুলজিলু কাঁপতে শুরু করছে মানুষগুলো। কাঁপতে 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 জুলুম আর অত্যাচারে নিজেদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। আর শেষ পর্যন্ত কি পরিমাণ নির্যাতন হইলে আল্লাহ বলে রাসূল ওই জামানার নবী এবং নবীর সাথে ঈমানদার বান্দারা আল্লাহর কাছে হাত তুলে বলছে